হরে কৃষ্ণ। সকলকে আজকে সচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের 15 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 14 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই সচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হলো কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। একদমই সহজ শ্লোকটির প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণ কেমন হচ্ছে? কর্ম, এরপর ব্রহ্মোদ। কেন ব্রহ্মোদ? যেখানে আমাদের যুক্তবর্ণটি আছে, একে যদি আমরা ভাঙাই কি পাই? হ হসন্ত এবং হচ্ছে ম পাই। ঠিক আছে, তো এখন উচ্চারণ করার সময় বয় রফলা হ আমরা একসাথে উচ্চারণ করবো, তাহলে ব্রহ, এবং ওকারটাকে আমরা উচ্চারণ করছি ব্রহ্ম, এবং পরবর্তীতে যে দটা আছে এই দকে আমরা নিয়ে আসলাম, তাহলে ব্রহ্মোদ। ঠিক আছে, ব্রহ্মোদ। এবার কি থাকলো? ভবং থাকলো। ঠিক আছে, তাহলে ভবং। এরপর বৃদ্ধি, একই রকমভাবে এর উচ্চারণটা কেমন হচ্ছে? ব্রহ্মাক্ষর। কেন ব্রহ্মাক্ষর? একটু খেয়াল করি। প্রথমে বয় রফলায় হ আমরা উচ্চারণ করছি ব্রহ, তাহলে বাকি থাকলো কি? যুক্ত বর্ণের মধ্যে ম, ম এর সাথে আমরা আকার উচ্চারণ করব। এবং এই যেখানে যে ক্ষীয় আছে, আমরা জানি ক্ষীয়কে আমরা ভাঙলে কি পাই? ক হসন্ত যোগ মূর্ধন্য স পাই। তাহলে উচ্চারণটা করলে কি হবে? ব্রহ্মাক, এই মাক। ঠিক আছে, ব্রহ্মাক এবং স্বর। এই যে আমরা সুবিধার জন্য এভাবে ভেঙে দিয়েছি, ব্রহ্মাক্ষর একসাথে উচ্চারণ করব, ব্রহ্মাক্ষর। ঠিক আছে, সমুদ্ভবম। এরপর তস্মাৎ, তস্মাৎ সর্ব গতং ব্রহ্ম। ইতিমধ্যে আমরা জেনে গেছি, এখানে মূলত আমাদের যেটা জানতে হবে যে এখানে একে ভাঙলে আমরা কি পাই? হ হসন্ত যোগ ম পাই। এবং এই যে ক্ষীয় আছে, এই ক্ষীয়কে ভাঙলে আমরা কি পাই? ক হসন্ত যোগ মূর্ধন্য স পাই। এই দুইটা জিনিস জানলে আমাদের এই শ্লোকটি উচ্চারণ করা একদমই সহজ। ঠিক আছে, তাহলে ব্রহ্ম। এরপর নিত্যং। কেন নিত্যং? এই যে জফলা আছে, তাহলে আমরা এখানে কি উচ্চারণ করছি? নিত পর্যন্ত উচ্চারণ করলাম, এবং জফলার উচ্চারণটাকে ইয় করে ইয়ং উচ্চারণ করছি, তাহলে ইয়ং, নিত্যং। ঠিক আছে, যজ্ঞে প্রতিষ্ঠিতম, নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবার বলছি, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। অনুবাদ: যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। তা আপনাদের সুবিধার জন্য শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন। উচ্চারণটা কেমন হচ্ছে? কর্ম ব্রহ্মদ। যদি আমরা ভেঙে দিয়েছি, কিন্তু উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণ করব। ঠিক আছে, তাহলে কর্ম ব্রহ্মদ, ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর, এটা আমরা একসাথে উচ্চারণ করব, ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্ব গতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তো আমরা যদি শুরু করে পাঠ করে, তাহলে কেমন হবে? কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। আমি আবার বলছি, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই সতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই সতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।